বাবু দে। বাবু, তোর ভাইয়ের অফিসের অবস্থা খুব একটা ভালো না, বুঝলি? মাসে নাকি ঠিকঠাক মাইনে দিচ্ছে না, আর তোর তো এখন দেখছি সব ভালোই আছে। আচ্ছা, এই বছরের সংসারটা না হয় তুই চালিয়ে নিস, কেমন? বাবু, তোর দিদি ফোন করেছিল, আচ্ছা। তোর জামাইবাবুর ব্যবসার অবস্থা নাকি খুব খারাপ। নতুন ব্যবসা চালু করতে চায়, অত পুঁজি তো আর নেই। সবার কি আর তোদের মতো অবস্থা বল? তোর দিদি 1 লাখ টাকা চেয়েছে, কাল পরশুর মধ্যে ওকে পাঠিয়ে দিস, কেমন? আসলাম, অনেকদিন ধরেই শখ ছিল তোর বাবা আর আমি একটু গোয়া যাবো। গোয়া না গয়া যা। তোদের পড়াশোনা সব সামলাতে আমি আর কোনোদিন সেই শখ পূরণ করিনি। এখন তো তোর অনেক ভালো অবস্থা, ব্যবস্থা করে দিস। তোর বাবা বলছিল এসি ছাড়া বাসে যাবে, আমি বললাম ছেলে ছেলে এখন আমার তো বড় হচ্ছে, আমাদের এসি ছাড়া বাসে পাঠাবেই না, তাই না? সব ব্যবস্থা করে দিস, কেমন বাবা? আসছি। বাবু, কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, কেউ তার তোরা খোঁজ নিবি না? তোরা যে যার নিজের কাজে ব্যস্ত। যাই হোক, প্রেশারটা মনে হয় খুব বেড়েছে। তোর দিদি বলছিল একটা খুব ভালো প্রাইভেট হসপিটাল আছে। আচ্ছা, অনেক তো সরকারি হসপিটালে দেখালাম, কিছু তো হলো না। প্রাইভেট হসপিটালটা এবার একটু দেখি কি হয়। আসলাম। হ্যাঁ বাবু, তোর বাবা তো সারা জীবনে কিছুই পেলো না, তাই ভাবছি সামনে তোর বাবার একটু অন্নপ্রাশন, জন্মদিন করব। বেশি না, ওই 400-500 লোককে ডাকতাম আর কি। জানি তোর কাছে 400-500 লোক বেশি কিছু না, তুই এখন বড় মানুষ, তবে আমার মানুষ তো খুব কম, আমি ওইটুকু মানুষে সীমাবদ্ধ থাকবো। সব ব্যবস্থাটা করে দিস, কেমন? আসলাম। বাবু, তোর মাসি ফোন করেছিল, তোর ভাইকে নাকি বিলেতে পাঠাবে, তা সব জোগাড় হয়ে গেছে, কিন্তু 50,000 টাকার মতো কম পড়ছে। তোর তো এখন মোটামুটি ভালোই অবস্থা, লক্ষ্মী ডানে বায়ে খেলা করছে তোর এখন। টাকাটা পাঠিয়ে দিস, কেমন? আমি বলেছি তুই দিয়ে দিবি, আমার মুখটা অন্তত রাখিস। আসলাম। হ্যাঁ।